পর এবার তৃণমূলের রাজভবন চলো। 5ই অক্টোবর রাজভবন চলো অভিযান তৃণমূল কংগ্রেসের। পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের। 50 লক্ষ চিঠি নিয়ে রাজভবন যাওয়ার হুঙ্কার। কর্মসূচি ছিল সাক্ষাতের, কিন্তু তা বদলে গেল সংঘাতে। মঙ্গলবার সন্ধে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে তাদের টেনে হিচড়ে পাজাকোলা করে বার করে নিয়ে যায় পুলিশ। আর এই ঘটনা ঘিরে ধুমধুমার চেহারা নেয় রাজধানী। এদিন পুলিশ লাইন থেকে বেরিয়ে অভিষেক বলেন, আজকের প্রতিবাদ স্বরূপ দিল্লির মাটি থেকে আগামী পরশুদিন 5ই অক্টোবর রাজভবন চলো অভিযানের ডাক দিচ্ছি। যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন, যেভাবে দিল্লির বুকে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইব। যে 50 লক্ষ চিঠি নিয়ে দিল্লি এসেছিলাম, সেই চিঠি নিয়ে যাব। 5ই অক্টোবর 1 লক্ষ লোক নিয়ে বেলা 3টে নাগাদ তৃণমূল কংগ্রেস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তৃণমূলের দাবি, প্রায় 1.5 ঘন্টা বসিয়ে রাখার পরও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানান তিনি 5 জনের বেশি প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না। এর প্রতিবাদেই কৃষি ভবনেই অবস্থানে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। প্রথমে তাদের জায়গা ছাড়ার টাইম লাইন দিয়ে তারপর পাজাকোলা করে বার করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ এবং সিআরপিএফ। অভিষেকদের জোর করে বের করে বাসে তুলল পুলিশ। পরে পুলিশ লাইন থেকে বের করা হয় তাদের। এদিন তৃণমূল সাংসদ বলেন, বাংলার মানুষকে ভাতে বাড়ার চেষ্টা কেন্দ্রের, আমাদের প্রতিবাদ চলবেই। ভুক্তভোগী মানুষদের চিঠি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা কৃষি ভবনে গিয়েছিলাম। মন্ত্রী ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে চাননি। বাংলার মানুষ এর জবাব দেবে। আমাদের মারতে চাইলে মারুন, হেনস্থা করতে চাইলে করুন, গরিব মানুষের গায়ে হাত দেবেন না। প্রতিবাদ স্বরূপ আগামী পরশুদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5ই অক্টোবর রাজভবন চলো অভিযান কেন্দ্র সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্র সম্পর্কে বাংলায় সকাল বিকেল জ্ঞান দিচ্ছেন। আজকে গণতন্ত্র যেভাবে দিল্লির বুকে ভুলুণ্ঠিত হয়েছে, রাজ্যপালের দায়িত্ব কেন্দ্র সরকারকে চিঠি লেখার। এই 8টা মানুষের জন্য যারা বাংলার হয়ে নিজেদের অধিকার দিয়ে লড়াই করতে এই দিল্লির মাটিতে এসছে। আগামী পরশুদিন আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্র সরকারের প্রতিনিধি রাজ্যপাল তার সাথে দেখা করার জন্য সময় চাইব এবং যে 50 লাখ চিঠি আমরা দিল্লিতে নিয়ে এসেছিলাম, সেই 50 লক্ষ চিঠি আমরা রাজভবনে নিয়ে যাব। একটা চিঠির জবাব আমাদের চাই, একটা চিঠির জবাব আমাদের চাই। বেলা 3টের সময় রাজভবন চলো, সময় নেই, 24 ঘন্টার ব্যবধান। 1 লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন রাজভবন যাবে এবং রাজ্যপালের সাথে দেখা করে তারপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। অভিষেকের ঘোষণা, দিল্লি সরকারকে বাংলার মানুষের দাবি মানতে হবে, না মানলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। দরকার পড়লে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1 লক্ষ মানুষ দিল্লিতে আন্দোলন করতে যাবে। কিন্তু তৃণমূলকে এভাবে ধমকে চমকে থামিয়ে রাখা যাবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।